চক্ষুর জন্য খুব খারাপ, কেমন জানি ঝাপসা ঝাপসা লাগে। সবুজ জিনিস দেখলে চক্ষু দৃষ্টি একেবারে পরিষ্কার ঝকঝকা হয়ে যায়। সবুজ জিনিস দেখলে খুব সুন্দর। আরেকবার দেখি। বাহ, আহা, মা, রাজু চলে গেছে? ভাই চলে গেছে। আচ্ছা, রাজু ভাইয়ের মাথার গোলমালটা কোথায় হলো বেড়েছে? আমারও তাই মনে হচ্ছে। তুমি সেটা বড় খালাকে বললেই তো পারো। আপাতত সবকিছুই জানেন, কিন্তু কিচ্ছু করার নেই। কেন? রাজু কি কারো কথা শুনে? ওভাবে ও যা করছে সেটাই ঠিক। আমি ভাইয়াকে বললাম যে পাগলামি ছেড়ে ব্যবসা স্টার্ট করো। সে না কথাটা শুনে খুব মাইন্ড করলো। বললো যে আমি নাকি বক্সিংকে ছোট করে দেখছি, দেশপ্রেম বলে আমার মাঝে কিছু নেই, আরো কত কি। কথাবার্তায় কেমন যেন ইমব্যালেন্সড। ওকে রাগিয়ে দেওয়াটা তো ঠিক হয়নি। মাথা খারাপ একটা ছেলে কখন কি করে বসে। তুমি এটা নিয়ে টেনশন করো না তো মা, আমি সবকিছু ম্যানেজ করবো। কও আজকে সুতি প্রিন্ট বিক্রি হয়েছে 125 গজ ভাই। মোট আনা হয়েছে 150 গজ ভাই। প্যান্টের কাপড় আনা হয়েছে 45 গজ ভাই। এই মোট হয়েছে 320 গজ ভাই। এই দাম পড়েছে এভারেজে 26,000 টাকা ভাই। এই ব্যাংকে রেখেছি মোট 25,000 টাকা ভাই। বাকি 1,000 টাকা গেল কই? না ওই 5 জনে এই খাবার খেয়েছে 250 টাকা ভাই। 5টা মানুষের খাবার খাইতে 250 টাকা লাগে ভাই। মাছ তরকারির দাম মেলা বেড়ে গেছে ভাই। মাছ খাইছো? হন্যির পুতেরা, আমি মালিক হয়ে মাছ খাওয়া তো দূরের কথা, চাইয়াও দেখি না। আর এখন তো মাছ ফরমালিন দেওয়া মাছ, এটা খাইলে লিভার পচা গেলে চিকিৎসা করে বোকাটা তখন বাপে। নিরামিষ কেউ খাতি চায় না ভাই। খাইতে না চাইলে খাওয়া বন্ধ। জন প্রতি টাকা দিয়ে দিবি 15 টাকা। 500 টাকা সাদা দিছি ভাই। কি এর চান্দা? মাস্তানি সাদা ভাই। মাস্তানি চান্দা? মাস্তানি চান্দা কি এর? ওই আমার লগে জসুরি। হ্যাঁ, মার্কেটে 7 জন নয়া মাস্তানি উদাও হয়েছে ভাই। এই 500 টাকা সাদা ধরেছে ভাই। তোমারে আমি কই নাই যে আমি কারো করে চান্দা দিয়ে যা, কই নাই ভাই এই সাদা না দিলে তো ব্যবসা করা যাবে না রে ভাই। আরে কি পাগল! 2,500 টাকা বেচছে, এর মধ্যে 5 জন কর্মচারীর বেতন, এর মধ্যে চান্দা ফান্দা, তারপর জমিদারি খাওন দাও, আমার ব্যবসা তো লাটে উঠছে। তোমার তোমার চাকরির নোট। এটা কি করছেন ভাই? চাকরি গেলে যাবো কারে ভাই? গ্রামে গিয়া হাল চাষ করবি। জমি জমা নাই তো ভাই, হাল চাষ করবো কি করে ভাই? যা বাড়তি খরচ করছস এইটা আমি তোর বেতন থেকে কাইটা রাখুম। রাজি থাকলে ক, তোর চাকরিটা খাম না। রাজি না থেকে যাবো কানে ভাই? বাকি 350 টাকার হিসাব দে। 300 টাকা কল্যাণ সমিতিতে চাঁদা দেওয়া লাগবে ভাই। এই তোমার আমি কইছি না এইসব কল্যাণ ফল্যাণের মধ্যে আমি নাই। হ্যাঁ, এই টাকা তোমার বেতন থেকে কাটা যাবে ভাই। এটা কি করছেন ভাই? এরকম করে কাটতে থাকলে আমি তো আর মাসের শেষে বেতন পাবো না ভাই। এই দেখা যাবে যে উল্টো আপনাকে দেওয়া লাগতেছে ভাই। তা তো দেওয়া লাগবেই ভাই, আমি লসের মধ্যে নাই ভাই। যদি রাজি থাকো সেটা বলো ভাই। চাকরি যদি নট করে দেই এটাতে যদি রাজি থাকো তাও বলো ভাই। রাজি না থেকে যাবো কনে ভাই? আচ্ছা, বাকি 50 টাকার হিসাব দে। আমার আসা যাওয়ার রিক্সা ভাড়া লাগিছে ভাই। তোর রিক্সা ভাড়া আমি দেবো? কোন আনন্দে? হ্যাঁ, আমার এই হিসাব দেখানো তোর ডিউটি। শোনো শালা ভাই,
এই সমস্ত ডিউটি যদি তুমি করতে না পারো ভাই, তাহলে তোমার চাকরি থাকবে না ভাই। তুমি রাজি আছো কিনা বলো ভাই। রাজি না থেকে যাবো কনে ভাই? শোনো দুলা ভাই, তুমি কোথায় যাবা সেটা তোমার ব্যাপার, কিন্তু যদি না যাও একটা সোবার বাইরা তোমাকে বিদায় করবো ভাই। কোনটা চাও ভাই, বলো ভাই, বলো। হ্যাঁ, কাজ কাম ঠিক করে করবো ভাই। আচ্ছা ভাই, আমি এখন যাবো ভাই। যাও ভাই। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। চোর কোথাকার।